এই জাগতিক মৃত্যু হয়েছে তার, কিন্তু বাংলাদেশের মানুষের মণিকোঠায়, হৃদয়ের মণিকোঠায় উনি অমরত্ব লাভ করেছেন এবং এই অমরত্বের মধ্য দিয়ে ভবিষ্যৎ দিনের রাজনীতি কেমন হওয়া উচিত তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছেন বেগম খালেদা জিয়া, শেখ মুজিবকে, ফ্যাসিস্ট হাসিনা। এদের জন্মদিন উপলক্ষে বিরাট বিরাট আয়োজন হইতো, বিভিন্ন জায়গায় চাঁদা উৎসব হইতো, চাঁদার মহোৎসব হইতো। এরকম আপনি কোনো জায়গায় দেখবেন না ছাত্র দলের একটা নেতৃবৃন্দ কোনো জায়গায় কারো কাছে এইসব অজুহাতে বিভিন্ন অকেশনে টাকা চেয়েছে কোনো দিন আপনি দেখবেন না। নিজের টাকা দিয়ে এরা নিজেদের পকেট মানি বাঁচিয়ে, অনেকে আছে যে ধরেন কারো জন্য, অনেকে আছে না যে এই বয়সী উঠতি বয়সী যারা ছেলে পেলে, তারা হচ্ছে কি নিজেদের বিভিন্ন জায়গা থেকে, ফ্যামিলি থেকে যে টাকাটা পায়, নিজের টিউশন ফি থেকে যে টাকাটা পায়, সেখান থেকে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ম্যাডামের রুহের মাগফিরাত কামনায় এই কম্বলের আয়োজন করেছে। কয়েকদিন আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তমের শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারা এখানে জিয়া ট্রি রোপণ করেছে, যেটি সৌদি আরবে জিয়া সাজারা নামে পরিচিত। তো এরকম অজস্র কাজের উদাহরণ আছে। আপনি ম্যাডাম বাংলাদেশকে তার নিজের পরিবার মনে করতেন, শুধুমাত্র এইটা যে শুধুমাত্র যে কোকো সাহেব, আরাফাত রহমান কোকো, তারেক রহমান তার ফ্যামিলি ছিলেন তা না, সারা বাংলাদেশকেই উনি নিজের সন্তানের মতো স্নেহ করতেন। তার নিজের সন্তান আরাফাত রহমান কোকো স্নাতকোত্তর ডিগ্রির জন্য, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য যখন অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া ইউনিভার্সিটিতে যায়, ওনার মা তখন সিটিং প্রাইম মিনিস্টার, সে সময়ও উনি নিজে পিজা ডেলিভারি বয়ের কাজ করতেন। এটি কল্পনা করা যায়? এখানেই অনন্য, এখানে মহিমান্বিত বেগম খালেদা জিয়া। উনি কোনো জায়গায় কোনো দিন আলাদা করে কোনো দিন দেখেন নাই যে আমার সন্তান আর অন্য কারো সন্তান। উনি সারা বাংলাদেশকে পরিবার মনে করতেন দেখেই আজকে বাংলাদেশের মানুষ তার প্রতিদান দিয়েছে, তাকে ভালোবাসায় সিক্ত করেছে। এবং উনি নিজে এই হয়তোবা এই জাগতিক মৃত্যু হয়েছে তার, কিন্তু বাংলাদেশের মানুষের মণিকোঠায়, হৃদয়ের মণিকোঠায় উনি অমরত্ব লাভ করেছেন এবং এই অমরত্বের মধ্য দিয়ে ভবিষ্যৎ দিনের রাজনীতি কেমন হওয়া উচিত তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দিয়ে গেছেন বেগম খালেদা জিয়া। এবং তারই ধারাবাহিকতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ছাত্রদলকে একটি সুশৃঙ্খল সংগঠন হিসাবে, আপনি দেখেন কোনো জায়গায় ছাত্রদলের কোনো অভিযোগ কোনো কিছু, গতদিন একটি ইলেকশন হইল জকসুতে, সেটিতে মনে হয়েছে যে যাহালাও তাহাই কদু। এক ছেলেকে দেখলাম যে সে ভিপি হইল, সে স্লোগান দিত লীগের পক্ষে। তো ফ্যাসিস্ট লীগের পক্ষে, নিষিদ্ধ লীগের পক্ষে স্লোগান দেওয়া ব্যক্তি যখন এসব জায়গায় ইলেকশন করে, তখন সাধারণ শিক্ষার্থীরা, সারা বাংলাদেশের মানুষ তখন মর্মাহত হয়। এই বিষয়গুলো আমাদের চিন্তা করা উচিত যে যারা একসময় ফ্যাসিস্টের দোসর ছিল, আবার সুবিধাবাদী কোনো কন্ডিশনে যে সে আবার সাধারণ জনগণের বিপক্ষে দাঁড়াবে কিনা, সেটি এখন চিন্তার বিষয়।